যত দিন যাচ্ছে তত রোগা হয়ে যাচ্ছে। এখন এমন অবস্থা যে কোনো ড্রেস বা জুয়েলারি পরি না কেন দেখতে একদম বাজে লাগে, কোনোটাই মানানসই হয় না। ব্লগটা শুরু করেছিলাম শিবরাত্রিতে, মানে আগামীকাল সারাদিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। বিয়ের পর আমার এটা সেকেন্ড বছরের শিবরাত্রি। আগের বছর আমি শ্বশুর বাড়িতেই ছিলাম, কিন্তু এবারে এসেছে আমার বাড়ি। ভেবেছিলাম যে এখানে সকালে পুজো দিয়ে তারপর আমি চলে যাব শ্বশুর বাড়িতে, কারণ ওখানে শিবলিঙ্গ আছে, 4 প্রহর করে আমি পুজো করব রাতে। সেই মতো ভেবে সকাল সকাল স্নান করে রেডি হয়ে যাচ্ছিলাম। আর রেডি হতে যেয়ে বুঝলাম যে কি পরিমাণে আমি রোগা হয়ে গেছি। গলাতে কানেতে আমি যেটাই পরছি দেখছি দেখতে এত বাজে লাগছে। সেসব ভেবে এখন লাভ নেই, চলো রেডি হতে হতে তোমাদের কিছু কমেন্ট গুলো পড়ে নিই। লক্ষ্মীমণি দাস বলেছে, তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে, আমি আসাম থেকে দেখছি, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে দিদিভাইয়ের নামটা নিলাম, থ্যাংক ইউ গো আমার ভিডিও দেখার জন্য। মাইতি সম্পা বলেছে, বোন আমি তোমার ভিডিও পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে দেখছি, তুমি আমার নামটা নিও। এই যে দিদিভাই তোমার নামটা নিলাম, থ্যাংক ইউ গো। এবার চলো ইউটিউবের কিছু ভালোবাসার মানুষদের কমেন্ট পড়ে নিই। স্বর্ণালী মন্ডল বলেছে, দিদিভাই আমি তোমার ভিডিও প্রথম দেখলাম, আমি নদিয়া জেলা থেকে দেখছি, আর আমার নামটা একবার নিও, খুব খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে, থ্যাংক ইউ গো। দেখো আমি আলতা আর নুপুর দুটোই পরে নিলাম, আর এই দুটোই আমার খুব পছন্দের। আমার আলতা পরতেও খুব ভালো লাগে আর নুপুরও খুব ভালো লাগে। আর কারা শিবরাত্রি ব্রত করেছিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমাকে দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। চন্দ্রশ্রী দাস 1959 বলেছে, দিদি আমি উদয়পুর থেকে দেখছি তোমার ভিডিও, আমি বলেছিলাম আমার নামটা নিতে তোমার ভিডিওতে, আগের ভিডিওতে আমার নামটা বলনি, প্লিজ আমার নামটা নিও। সরি গো, আসলে 2 মিনিটের ভিডিওতে সবার নাম নেওয়া সম্ভব হয় না। আসলে 2 মিনিটের ভিডিওতে কতটুকুই বা কথা বলতে পারবো আর কতগুলোই বা কমেন্ট পড়তে পারবো, তোমরাই বলো। পুজো দেওয়া আমাদের কমপ্লিট। বাইরে যে ঠাকুরগুলো আছে সেগুলোতে আমরা ধূপ জল আর ফুল দিয়ে দিচ্ছিলাম। প্রত্যেক বছর আমি শিবরাত্রির ব্রত করে থাকি, আর এবছরও ভেবেছিলাম করব। আগেই তো বললাম যে ভেবেছিলাম যে এখানে পুজো দিয়ে তারপরে আমি চলে যাবো আমার শ্বশুর বাড়ি। ওখানে বাড়িতে শিবলিঙ্গ আছে আর আমি রাতে 4 প্রহর করে পুজো করে থাকি। এবারও ভেবেছিলাম যে সেরমই করব, কিন্তু কেন জানি না আমাকে প্রচন্ড খারাপ লাগছিল, শরীরটা অসুস্থ লাগছিল, দুর্বল লাগছিল। একটু তো খারাপ লাগছিলই, কারণ আমি ব্রতটা কমপ্লিট করতে পারলাম না। তারপরে ভাবলাম ঠিক আছে, শরীর সুস্থ থাকলে এরম ব্রত আবারও করতে পারবো।